আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? ঈশ্বর প্রতিদিন আপনাদের সাথে কথা বলেন, আপনাদের পথও দেখান। আজকে ঈশ্বরের প্রতিজ্ঞা কি আমরা দেখব। যিশায়া 54 অধ্যায় 8 পদে কি লেখা রয়েছে? আমি তোমার কাছ থেকে ক্ষণিকের জন্য আমার মুখ লুকিয়েছিলাম, কিন্তু চিরন্তন করুণায় আমি তোমার প্রতি মমতা করব। অনেক সময় আমাদের মনে হতে পারে ঈশ্বর আমাদেরকে ত্যাগ করে দিয়েছেন, মনে হতে পারে যে ঈশ্বর আমাদের থেকে তার মুখ লুকিয়েছেন, এমন মনে হতে পারে। এটা সত্যি যে অনেক সময় ঈশ্বর তার মুখটা ক্ষণিকের জন্য লুকিয়ে রাখেন, কিন্তু এরপর বলছেন আমি চিরন্তন করুণায় তোমার প্রতি মমতা করব। আমাদের ঈশ্বর দয়ালু। উনি বলছেন আমাদেরকে, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, আমার মমতা তোমাদের উপর চিরজীবন থাকবে। এই জায়গাটা পুরোটা নিশ্চয় আপনারা দেখছেন। আপনারা ভাবছেন কোন জায়গা এটা? এখানে লেখা ঈশ্বরের ভাণ্ডার। এই কথাটা আপনারা কোথাও কি শুনেছেন? হ্যাঁ, নিশ্চয় শুনেছেন। এটা বাইবেলের মধ্যেই রয়েছে। আমরা পুরাতন নিয়মে দেখলে দেখব ঈশ্বরের মন্দিরের মধ্যে ঈশ্বরের ভাণ্ডারও একটা ছিল। পুরাতন নিয়মে যখন ফসল কাটতো সেগুলিকে নিয়ে আসতো, আর এর মধ্যে থেকে কিছু এই ভাণ্ডারে রাখা হতো যাতে যাজকরা নিতে পারে। ঈশ্বর আমাকে বলেছিলেন এখানে তুমি একটা ভাণ্ডার তৈরি করো। এই জায়গাতে ঈশ্বরের ভাণ্ডার প্রয়োজন। এর কারণটা হচ্ছে ঈশ্বরের ভবনে, ঈশ্বরের মন্দিরে প্রার্থনা করার জন্য নানা রকম মানুষরা আসে। এখানে অনেক গরিব লোকেরা আসে, বিধবারাও আসে, এমনকি অনাথ যারা তারাও আসে। তারা যখন আসে তারা মনে নিশ্চয় একটা আশা নিয়ে আসে যে এখানে আসলে কিছু তো একটা ভালো হবে। অনেক মানুষ এখানে আসে যাতে তারা খাওয়া পেতে পারে। অনেক গরিবরা আসে যাতে কাপড় পেতে পারে। এই জন্যই এখানে এই ভাণ্ডারটা তৈরি করা হয়েছে তাদের সাহায্য করতে। এখানে মানুষরা আসে, তারা প্রার্থনা করে আর আশীর্বাদও পেয়ে যায়। তাদের শুধু নিজের জন্য আশীর্বাদ পেলে হবে না, তারা যাতে অন্যদের জন্য আশীর্বাদের কারণ হতে পারে। এই জন্যই এই জায়গাটা বানিয়েছি। এই জায়গাতে অনেক লোক আসে, তাই তাদের সামর্থ্য অনুসারে, তাদের যত ক্ষমতা সেটা অনুসারে তারা কিছু খাওয়ার জিনিস এখানে রেখে যায়। কেউ কেউ আবার কাপড় কিছু এখানে রেখে যায়, কেউ কেউ তেল রাখে, কেউ কেউ ডাল রেখে যায়, এমনকি টুথপেস্টও রেখে যায়। মানে যেগুলি জিনিস আমাদের দরকার সেগুলি তারা এখানে রেখে যায়। সবাই নিজের নিজের সামর্থ্য অনুসারে রেখে যায়, আমরা সেটা নিয়ে যাই। দরিদ্রদের জন্য একটা হেল্পিং সেন্টার রয়েছে, সেখানে এগুলি আমরা নিয়ে যাই। পুরনো জিনিস না, সবকিছু নতুন জিনিসই হয়। যখন সেখানে গরিব মানুষরা আসে তাদেরকে আমরা বলি যিশু তোমাকে ভালোবাসে, আমরা প্রচার করি আর এই জিনিসগুলিও দেই। এখানে অনেক লোকেরা আসে আর সাহায্য পেয়ে যায়। আর এইভাবে মানুষরা যখন সাহায্য পায় কার মনে আনন্দ হয় জানেন? প্রভু যিশুর মনে আনন্দ হয়। যারা অন্যের উপর দয়া করে তাদের উপর দয়া দেখানো হয়। আপনি যদি গরিবদের উপর দয়া করেন তখন ঈশ্বরও আপনার উপর দয়া করবেন। বাক্যে লেখা চিরন্তন করুণায় আমি তোমার প্রতি মমতা করব। আপনি গরিবদের উপর দয়া করলে তখনই ঈশ্বরও করবেন। আমিও কি করি, মাঝে মধ্যে নতুন কিছু জিনিস কিনে এনে এই জায়গাতে রেখে দেই, দান করে দেই। এই ক্যাম্পাসে যেই সব গরিব পরিবার বা বাচ্চারা আসে তারা যখন এই জিনিসগুলি পায় অনেক আনন্দিত হয়। আর এই জিনিসগুলি দেখে আমাদের ঈশ্বরের মনে অনেক আনন্দ হয়। এই জন্য ঈশ্বরের মন্দিরে আমরা এই ভাণ্ডারটা খুলে রেখেছি। একইভাবে আপনিও আপনার জীবনে সবসময় গরিবদেরকে সাহায্য করার জন্য মানসিকতা রাখা প্রয়োজন। তখন ঈশ্বর আপনার প্রতি চিরন্তন করুণায় মমতা দেখাবেন। ঈশ্বর যদি দয়া করুণা দেখান তখন অলৌকিক কাজ হবে। ঈশ্বর আমাদের প্রতি দয়া দেখাতে চান। এই জন্য কখনো ভাববেন না যে ঈশ্বর আমাকে হয়তো ভুলে গেছেন। একবার ভাবুন, যারা গরিব রয়েছে, অবিশ্বাসী, তাদের প্রতি যদি ঈশ্বর এত দয়া দেখাতে পারেন, তাহলে যারা বিশ্বাসী, যারা প্রার্থনা করে তাদেরকে উনি কখনো ভুলে যাবেন? কখনো না। ক্ষণিকের জন্য হয়তো মুখটা লুকাতে পারেন, কিন্তু তারপর চিরন্তন করুণায় আপনার প্রতি দয়া আর মমতা উনি দেখাবেন। ভয় করবেন না। যদি আজকে বলেন প্রভু আপনি আমার প্রতি করুণা দেখান, এমন বললে দেখবেন আপনার মনে আনন্দ চলে আসবে। হে প্রভু,
আমি বুঝেছি ক্ষণিকের জন্য আপনি আমাকে ত্যাগ করেছেন, কিন্তু তারপর চিরন্তন করুণায় আপনি আমার প্রতি দয়া দেখাবেন। আপনি করুণাশীল, আপনি দয়ালু, প্রশংসা হোক। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।